এসেছে না? মাঝি, আপনি কি করে বুঝলেন মাঝি? সব বুঝতে পারি। নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ আমি বুঝতে পারি। আমার চোখ তো তোকে দেখতে পাবে না। তোর পায়ের আওয়াজ শোনার জন্য আমি কান খাড়া করে আছি। আয় মা। আমার ঝিলিক এসেছে। কোথায় চলে গিয়েছিল? এত কিছু হয়ে গেল, এত কষ্ট পেলাম আমি। আমি আর তোকে কোথাও যেতে দেব না। আর আমি তোকে কোথাও যেতে দেব না। তুই যাতে জীবনের শেষ কটা দিন আমার সাথে থাকতে পারিস, বাকি জীবনটা যাতে আমার সঙ্গে থাকতে পারিস, আমি সেই ব্যবস্থা করবো। আমি আর তোকে ছাড়বো না। তুই আমার ছেড়ে কোথাও যাবি না, ছিলি কথা দে। তুমি আমায় তোমার কাছে রেখে দাও, মানে তোমার কাছে আমায় রেখে দাও। কোথাও যেতে দিও না তুমি। আমায় আটকে রাখো, মানে আমায় আটকে আমার মনে। তোকে আমার কাছ থেকে যেতে দিলে তোর মুখে আমি মা ডাক শুনবো কি করে ঝিলিক? তোকে রিন্টুর সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ির বউ করবো আমি, তবেই না তোর মুখে মা ডাক শুনতে পাবো। এবার সেই ব্যবস্থাই আমি করব। রিন্টু যাদেরকে চাকরি দিয়েছিল আমি তাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করলাম। মাথা গরম করলে চলবে না এখন। যেভাবেই হোক আমাকে চাকরিটা ফিরে পেতে হবে। আর চাকরিটা ফিরে পেতে হলে তো বলবে যে ঝিলিকই আসল পরী, আর এই সত্যিটাই তোমাকে মুখার্জি বাড়ির সবাইকে জানাতে হবে। ঝিলিক ঝিলিক ঝিলিক, ওই মেয়েটা আমার জীবনের সমস্ত পদক্ষেপ নষ্ট করে দিল। সব কিছু ঠিক করে এনেছিলাম, সব আশায় জল ঢেলে দিল। না ঝিলিক, তুই পারবি না। ওই বাড়িতে শুধু আমার অধিকার থাকবে, শুধু আমার অধিকার। কোনো অধিকার আমি ওই বাড়িতে থাকতে দেব না। তোকে তোকে আমি আটকাবো, আমি তোকে কিছুতেই এগোতে দেব না, কিছুতেই না। কোন অধিকারে আপনি আমাকে আটকাচ্ছেন? এই বাড়ির কোনো কিছুর ওপরে আপনাদের কারোর কোনো অধিকার নেই। আছে ঝিলিক, আছে। আদিত্যর উপর শুধু আমারই অধিকার আছে। আর সেই অধিকার
তুই কিছুতেই কেড়ে নিতে পারবি না, কিছুতেই না। ওই রায়চৌধুরী বাড়ির বউ হব আমি, শুধু আমি। তুই যা করেছিস তার শোধ আমি নেবই। আদিত্যকে অপমান করার শোধ আমি নেবই নেব। কিন্তু সবার আগে তো মিসেস রায়চৌধুরীর বিশ্বাস অর্জন করা দরকার। কি করে করবো আমি এখন এসব? কি করে? আমার স্বপ্ন আমি এভাবে তোকে ভাঙতে দেব না, কিছুতেই না। কিরে, কিসের আওয়াজ হলো? গ্লাসটা হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে গেল? কি করে? সরি। খুব হাসি হচ্ছে তাই না লক্ষ্মী? और क्या करे माँ जी, আপনাকে এতদিন দেখেছিলাম একরকম, और आज एकदम दूसरा टाइप, एकदम अलग, बिल्कुल अलग। हाँ, मालूम হচ্ছে কি कोई माँ बेटी के लिए বসে আছে। তো আমার মাই, আমার মা। তা নয় তো কি, তোমাকে দেখলে তো মনে হয় একদম ছোট্ট একটা বাচ্চা। আমি বাচ্চা? বাচ্চা নয় তো কি, তুমি তো অবুঝ। আমাকে না দেখতে পেলেই তো তুমি ঝিলিক করে কাঁদো, তাই না? हाँ, কানবেই তো। ও বাচ্চার কাছে যদি মা না থাকে বাচ্চা কানবে নাকি? हाँ, মা করে তো কানবে, इसीलिए तो মাঝি ঝিলিক বলে কাঁদতো না মাঝি? একদমই। তোকে ছাড়া আমার খুব কষ্ট হয়েছিল। তুই কাছে না থাকলে আমার খুব ভয় করে। আমার মনে হয় তুই যদি আর কখনো আমার কাছে না আসিস। না মনি, আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে যাব না। আমি তো তোমায় কথা দিয়েছি, বলো, সারা জীবন আমি তোমার কাছে থাকবো। बस अब मेरी छुट्टी। ছুটি মানে? মাঝি, আমি এখানে থেকে কি করব? ও ঝিলিক আমাকে যে কারণে এনেছিল কাম হয়ে গেছে, এখন আমি ঘর চলে যাব। হ্যাঁ, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। নেই মাঝি, ও আমাকে ঘর যেতে হবে, ওখানে অনেক কাম আছে, বহুত কামা। তোমার কোনো কাজ নেই, আমি জানি। তুমি এখানেই থাকবে। মনি তো ঠিকই বলেছে। না না লক্ষ্মী, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আসলে আমি অপেক্ষা করছিলাম যদি বাবা আর জেঠুও চলে আসে। আমার অনেক কাজ আছে, আমি যাই। তুই তোর বাবা আর জেঠু এলে তাদেরকেই বলিস। না মা, তোমার থাকাটা খুব জরুরি। কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো সবার আগে তোমার শোনা দরকার। মিসেস রায়চৌধুরী আমাদের বাড়িতে আসতে চেয়েছে।